হ্যালো, কিরাম আসো ভাই, ইউটিউব ফ্যামিলি কিরাম আসো। তা ভাই আজকে সকালের কথা, সকাল সকালে আমার বাড়ির পাশে একটা ছেলে থাকে। ওর বেশি বয়স হবে না, ওর বয়স হবে 14-15 বছর, 10 ক্লাসে মনে পড়ে ও। তা ভাই সকাল সকালে আমি যখন বাড়িতে বেরোইছি, তা আওয়াজ আসছিল, লড়াইয়ের আওয়াজ আসছিল, চিল্লানো চিল্লির আওয়াজ আসছিল খুব। ঠিক আছে, তা আমি পাশের বাড়ি গেছি, আমি শুনেছি ওর বাবার ধারে, যে ওই ছেলের বাবার ধারে, আমি কী হয়েছে, এত চিল্লানোর আওয়াজ কেন আসতেছে তোমার বাড়িতে, ওই ছেলে এত চিল্লাচ্ছে কেন, তোমার ছেলে। তা ভাই ওই ছেলে নিজের বাবার সাথে লড়তিল। তা আমি কইছি আর কেন লড়তেছে, কী কারণ, লড়ার কারণ তো কও, কী হয়েছে তোমাকে বাড়ি। তো ও কচ্ছে ভাই আমি আমার ফোনে রোজ চালায়, লেকিন আজকে আমার ফোনে নেট খতম হয়ে গেছে। আমি কিছু কাম করছিলাম সকালে সকালে আজকে, আমি সকালে সকালে আমার ফোনের নেট খতম হয়ে গেছে। তা এই জন্যই এই তিন নেটের চক্করে যে আমার সাথে লড়তেছে, কি নেট কেন খতম করে দিতে তুমি ফোনের। তা ভাই ওই ছেলে নিজের বাবার সাথে এরম লড়তিল, কি এরম লাগছিল যেরকম কোনো নেশার অ্যাডিক্ট মানুষ থাকে না, যে মদ খাওয়া নেশা মানুষ যে থাকে, যে মদ না মিললে যেরকম লড়ে মানুষের সাথে। যেরকম পুরোনো জমানায় তুমি দেখতে না, যেটা মদ খাতো, যে কি যে মদ না পালি যেটা ঘরের সামান বেচে দিত আর লড়তো মানুষের সাথে, ঘরের মানুষের সাথে লড়তো, আমার পয়সা দাও। ওরম ওরম ওর মতলব চোখে একটা রাগ ধাজ আসছিল ওই ছেলের। ও এরম খতরনাক রাগে ছিল ওই ছেলে, আর নিজের বাবার সাথে লড়তিল খুব, নিজের বাবার উল্টো সিধা করছিল আর লড়তিল খুব। তা আমি দেখে আর আমি চোখে গেছি, ওর দেখে একদম শক হয়ে গেছি আমি। আর একদিন নেট না পালিয়ে ছেলে এত পাগল হয়ে গেছে, রোজ চালায় ও নেট। আরে একদিন চলো নেট খতম হয়ে গেছে, তোমার বাবার নেট খতম করতেছে, তো এত লড়ার কী দরকার। তা ভাই তোমাকে এই জিনিসই আমি বুঝোই, পিছলে ভিডিওতে তোমাকে এই আমি কথা বারবার বুঝতেই থাকি, কি ভাই ইন্টারনেটের খুব তাগড়া নেশা ভাই যেটা মদের আর সিগারেটের নেশা না, ওসেও তাগড়া নেশা আমি কবো ইন্টারনেটের ভাই। মদের আর সিগারেটের তাগড়া নেশা ভাই তোমার মদ সিগারেট তোমার 24 ঘন্টা তোমার পকেটে থাকে না। মদ খালি যদি তুমি খাতিচ্ছে করো, তোমার যাওয়া লাগে ঠেকায়, যে কিনা লাগে, ঠিক আছে, সিগারেট কিনতে যে যদি তোমার খাতিচ্ছে করে, তো কিনে খাওয়া লাগে। লেকিন ভাই সবসময় তোমার পকেটে রইছে ভাই, সবসময় তোমার পকেটে রইছে। আর বড় বড় কোম্পানিরা সব তোমার বিহেভিয়ার সব জানে, এরা সব জানে, তোমার অ্যালগোরিদম, তোমার দিমাগের সব এক একটা জিনিস জানে এরা, কি তোমার কী দেখা পছন্দ কী না পছন্দ, তো সবসময় তোমার ফোনে পকেটে রয়েছে এই জিনিস। তা ভাই ইন্টারনেটের খুব বড় নেশা ভাই, খুব বড় নেশা এর, আমি তোমার কব। আর এর নেশা এরাম, কেউ তোমার মানা করবে না, কেউ তোমার মদ খালি তো তোমার মানসি মানাও করবে, তোমার ঘরের মানুষরা মানা করবে, এর নেশা এরাম কি কেউ তোমার মানা করবে না। ওপেন মার্কেটে একদম পাওয়া যায়, মার্কেটের মধ্যে খোলা বিক্রি হচ্ছে, একদম খোলা ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে, আর কেউ তোমার মানা করবে না, ঠিক আছে। তা ভাই বাচ্চারা বরবাদ হয়ে যাচ্ছে এর চক্করে, আর ফোনের চক্করে আমি দেখতেছি আর পড়াশুনো করতে পারতেছে না ভাই, দিমাগ এত খারাপ করে দিচ্ছে ফোন। ডোপামিন স্ট্রাকচার আমাকে দিমাগের বাচ্চাকে এত খারাপ করে দিচ্ছে এই ফোন, কি ভাই ওরা বোরিং, ওকে বই পড়তে মনেই করে না, বই করতে ইচ্ছাই করতেছে না ওকে আর। যে সময় ইন্টারনেট আইসে আরও বেকার করতেছে ভাই, ইন্টারনেট আসার আগে তাও বাচ্চারা একটু পড়াশুনো করে নিত, লেকিন জবসে ফোন আর ইন্টারনেট এসে গেছে না, আমি কী কব ভাই, বাচ্চাকে দিমাগ একদম খারাপ করতেছে ভাই। নেশা ভাই, এর নেশা এক রকমের ভাই, তোমাকে বারবার আমি বুঝি, নেশা এক রকমের। তা ভাই ওই ছেলের দেখে আমি সকাল সকালে একদম শক হয়ে গেছি ভাই, একদিন নেট না পারলে কেউ এত পাগল হতে পারে, এত বাবার সাথে লড়তেছে ও এত খতরনাক তরিকায়, একদিন নেট না পারলে এত, কী কবো আর ইন্টারনেটের চক্করে আর কী কবো। তা ভাই তোমাকে এই বোঝাবো, একটু অ্যাভয়েড করো ইন্টারনেটকে, নিজের কামের জন্য ইউজ করো, যে সময় তোমাকে কাম রয়েছে, তারপরে ওই সময় ইন্টারনেটের পরে যে কোনো কাম করো। বাকি না, যদি তুমি একটা নর্মাল মানুষ, তা ইন্টারনেটের থেকে দূর থাকো ভাই, দূর থাকো ভাই, ভালো কন্টেন্ট কোন কোন সময় যে দেখো, বাকি টাইম নিজের পড়াশুনো করো ভাই, আর দূর থাকো ইন্টারনেটের থেকে।